প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এটি হচ্ছে তোমাদের 2.2 এর যে 5 নম্বর যে সৃজনশীলটি আছে এটি নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এই সৃজনশীলটি তোমাদেরকে বুঝিয়ে দেখাবো। দেখো ক নাম্বারে কি দেওয়া আছে। প্রথমে প্রশ্নের মধ্যে দেওয়া আছে y সমান সমান f of x হলে, আবার f of x সমান সমান দিয়ে দিয়েছে 4x মাইনাসের 7 বাই হচ্ছে 2x মাইনাসের 4। তারপর ক নাম্বারে বলেছে f of মাইনাসের 1/2 এর মান নির্ণয় করো। আর খ নাম্বারে দিয়েছে f of x প্লাসের 2 ভাগ হচ্ছে f of x মাইনাসের 1 এর মান নির্ণয় করো। আর ছোট গতে দিয়ে দিয়েছে যে দেখাও যে f of y সমান সমান x। তাহলে চলো আমরা এখন ক নাম্বার সলভ করে তোমাদেরকে দেখাই। দেখো আমাদের কিন্তু দেওয়া আছে f of x সমান সমান 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে 2x মাইনাসের হচ্ছে 4। তারপর আমাদের কিন্তু দিয়ে দিয়েছে যে f of মাইনাসের হাফ এর মান বের করার জন্য। এখানে খেয়াল করে দেখো, এটি হচ্ছে ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি একটি মেশিনের মতো। অর্থাৎ খেয়াল করে দেখো, এইখানে তুমি x দিয়েছো, x দেওয়ার কারণে এইখানে x এবং এইখানে x হয়েছে। আমি যদি এখন x এর পরিবর্তে কোনো সংখ্যা দেই, তাইলে যে যে জায়গায় x আছে শুধু এই জায়গায় ওই সংখ্যাটিকে রিপ্লেস করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি একটি ছোট একটি উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো f of x সমান সমান যদি মনে করো 2a প্লাস এর হচ্ছে শুধু a। এখন আমি যদি f of 1 দিয়ে দেই, তার মানে হচ্ছে এই যে 2 ইনটু এই যে x এর জায়গায় শুধু 1 প্লাস এর হচ্ছে a। অর্থাৎ যে জায়গায় এখানে x থাকবে এই জায়গায় যদি কোনো সংখ্যা দিতে হয় তাহলে সেই সংখ্যাটিকে শুধু এই জায়গায় বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার একটু দেখো, এখানে f of x সমান সমান 4x মাইনাসের 7 বাই হচ্ছে 2x মাইনাসের 4 আছে। তাহলে আমরা কি করব, x এর জায়গায় আমরা শুধু মাইনাসের হাফ বসিয়ে দেব। যে যে জায়গায় x আছে সেই জায়গায় মাইনাসের হাফ বসিয়ে দেব, -7। আর এখানে হচ্ছে 2 ইনটু মাইনাসের হাফ মাইনাসের হচ্ছে 4। এবার একটু খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এখন দেখো এই যে এটা এভাবে আছে 4 ইনটু 1/2 আকারে। তাইলে একটু খেয়াল করে দেখো তো, এই 2 আর এই 4 কি কাটা যায় না? এই 2 এবং এই 4 যদি কাটি তাহলে কত হবে? 2 হয়ে যাবে। তাহলে এখানে মাইনাসের 2। এখন এই যে এখানে মাইনাসের 7 ভাগ হচ্ছে, একইভাবে কি আমরা এই যে a2 আর a2 কাটতে পারি না? তাহলে থাকবে কত? এই যে a2 আর a2 কাটলে শুধু মাইনাসের 1 পাবো। মাইনাসের 1 মাইনাসের হচ্ছে 4। তাহলে একটু খেয়াল করে দেখো, এখন আনসার কত চলে আসছে। আনসার কিন্তু মাইনাসের উপরে হবে মাইনাসের 9 আর নিচে হয়ে যাবে মাইনাসের 5। এখন দেখো এখানে নিচেও মাইনাস আছে, উপরেও মাইনাস আছে। যদি উপরে এবং নিচে একই চিহ্ন থাকে তাহলে আমরা এই যে মাইনাস দুটিকে বাদ দিয়ে আমরা শুধু লিখতে পারি 9 বাই হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি হচ্ছে ক নাম্বারের আনসারটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা খ নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে আমরা সেটি সলভ করে তোমাদেরকে দেখাবো। খ নাম্বার দেওয়া আছে যে f of x সমান সমান 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে 2x মাইনাসের 4 হলে আমাদেরকে বলেছে যে f of x প্লাসের 2 f of x মাইনাসের 1 এর মান নির্ণয় করার জন্য। অর্থাৎ আমরা যে কাজটি করব, দেখো f of x সমান সমান কত দেওয়া আছে? f of x সমান সমান 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে 2x মাইনাসের 4 দেওয়া আছে। এখন আমাদেরকে বলেছে যে এই যে প্রদত্ত যে রাশিটা আছে এটা কেমন আছে, যে f of x প্লাসের হচ্ছে 2 ভাগ হচ্ছে f of x মাইনাসের হচ্ছে 1। এখন খেয়াল করে শুনো, যে যে জায়গায় f of x আছে আমরা সেই জায়গায় এই যে এই রাশি দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা চলো এই রাশিটি দিয়ে যদি রিপ্লেস করি তাহলে কেমন হয় দেখো, উপরে হবে 4x মাইনাসের 7 ভাগ হয়ে যাবে হচ্ছে 2x মাইনাসের হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 2 আবার ভাগ। এখানে f of x এর জায়গায় আমরা এই রাশিটিকে আবার লিখে ফেলবো। তাহলে 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে 2x মাইনাসের হচ্ছে 4 আর এখানে মাইনাসের 1।
আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে লসাগু করা। তোমাদের অনেকেরই লসাগু করতে প্রবলেম হয়, তোমাদের জন্য আমি একটু এই লসাগুটা ভালো করে বোঝাই। খেয়াল করে শোনো, এই যে এই অংশের একটি কাজ আর এই অংশের আরেকটি ভিন্ন কাজ। আমি তোমাদেরকে প্রথমে লসাগু করা দেখাই। দেখো এখানে 4x মাইনাসের 7 দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হচ্ছে 2x মাইনাসের 4 প্লাসের 2। খেয়াল করে শুনো, এই যে এটার নিচে কি এটার নিচে কি আছে, এটার নিচে কিন্তু 1 আছে। এখন আমরা যে কাজটি করব, যদি কোনো জায়গায় এই টাইপের সংখ্যা পাও তাহলে কি করবা, এই যে নিচে যে জিনিসটি দেওয়া থাকবে, যে রাশিটি দেওয়া থাকবে পুরোটার নিচে এটা নিয়ে নিবা, পুরোটার নিচে এই জিনিসটি নিয়ে নিবা। তারপর উপরে এখানে যে রাশিটি থাকবে এখানে তা বসিয়ে দিবা, সরাসরি বসিয়ে দিবা। আর এখানে প্লাস, খেয়াল করে শোনো, এইখানে যে রাশিটি আছে এটার সাথে নিচে যে রাশিটি থাকবে এটি গুণ করে দিবা। এইখানে যে রাশিটি থাকবে এটার সাথে নিচে যে রাশিটি থাকবে এটি গুণ করে দিবা, অর্থাৎ 2 ইন্টু 2x মাইনাসে 4 হয়ে যাবে। তারপর তোমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে পাবে নিচে 2x মাইনাসের 4 আর উপরে পাবে হচ্ছে 4x মাইনাসের 7 প্লাসের হচ্ছে 4x মাইনাসের হচ্ছে 8। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি এই লসাগুটুকুই আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। তোমরা তাহলে দেখো, এই যে এখানে রাশিটি কি দেওয়া আছে, রাশিটি আমরা কি করব, এই যে এখানে মাইনাসের 2x কে লসাগু হিসেবে নিব। তাহলে এই যে আমরা একটা টান দিয়ে দিলাম, এখানে হলো 2x মাইনাসের 4। তারপর দেখো এই রাশিটি কিন্তু এই রাশিটি, তাহলে এটিকে যদি আমি এটি দিয়ে ভাগ করি তাহলে 1 হবে। এই 1 এর সাথে যদি এই রাশিটি লিখি তাহলে আমরা 4x মাইনাসের 7 পেয়ে যাব। আর প্লাস আগের মতোই দেখো এটার নিচে কি এই রাশিটি আছে, যদি না থাকে তাহলে এটি দিয়ে এই যে এ 2 কে শুধু গুণ করে দেব, তাহলে 2 ইন্টু এখানে হচ্ছে 2x মাইনাসের 4। আর সেম ভাবে নিচে যে কাজটি করব, একটু খেয়াল করে দেখো, এই যে এখানে আছে 2x মাইনাসের 4 আর এখানে আছে মাইনাসের 1। তাহলে আগে নিচে আমরা কি করব, 2x মাইনাসের 4 লসাগু নিয়ে নিলাম। আর এখানে কি করব, এখানে হচ্ছে 4x মাইনাসের 7 প্রথমে লিখে ফেলবো, 4x মাইনাসের 7 মাইনাস। একটু খেয়াল করে শোনো, এখন আমরা কি করব, এই 1 এর সাথে যে নিচে যে রাশিটি আছে এটিকে শুধু গুণ করে দেব, তাহলে 1 ইন্টু 2x মাইনাসের হচ্ছে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকু। এখন এই যে এই ক্যালকুলেশনটা এখানে একটু গেজাগেজি হয়েছে, আমি একটু এই যে এই সাইডে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটু খেয়াল করে দেখো, এই রাশিটিকে আমি এই যে এই জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো এখানে 4x মাইনাসের 7 উপরে আছে কত, 4x মাইনাসের 7 আর এইখানে হচ্ছে প্লাসের 2 আর এইখানে হচ্ছে 2x। তাহলে 2 ইন্টু 2x মানে হয়ে যাবে প্লাসের 4x, উপরে হয়ে যাবে প্লাসের 4x আর প্লাস আর এইখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের 8 উপরে হয়ে যাবে মাইনাসের 8। ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে কিন্তু 2x মাইনাসের 4, ভাগ হচ্ছে 2x মাইনাসের 4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সেম ভাবে নিচেও আমরা একই কাজ করব। নিচে এই যে আমরা এখানে দেখো 4x মাইনাসের 7 লিখে ফেলো, 4x মাইনাসের 7। এরপর এই যে দেখো এইখানে মাইনাস আছে আর এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। আর 1 এর সাথে যদি 2 গুণ করো তাহলে হয়ে যাবে মাইনাসের 2x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে 1 ইন্টু 2x মানে হচ্ছে মাইনাসের 2x। এবারে এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। আমরা জানি মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে আমরা এখানে কত লিখবো, প্লাসের 4 লিখবো। এটাকে আমরা ভাগ করেছিলাম কি দিয়ে, 2x মাইনাসের 4 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে আমরা এখানে লিখে ফেলি 2x মাইনাসের 4, এটিকে লিখে ফেললাম। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এই যে এই রাশিটিকে শুধু আশা করি তোমরা এই জিনিসটা জানো যে বাক্যে যদি গুণ করি তাহলে রাশি কিন্তু উল্টে যায়। বাক্যে যদি আমরা গুণ করি তাহলে রাশি কিন্তু উল্টে যায়। অর্থাৎ খেয়াল করে শোনো, আমি যদি এমন থাকে, মনে করো a ভাগ হচ্ছে b ভাগ c ভাগ হচ্ছে d, যদি এমন থাকে খেয়াল করে শুনবা, আমি কিন্তু এটিকে যে উপরের রাশি ঠিক রেখে a ভাগ b ঠিক রেখে আমরা এটিকে যে এ বাক্যে আমরা গুণে পরিণত করতে পারি তখনই যখন আমরা এই যে দেখো এখানে ডি কিন্তু ভাগ আকারে নিচে আছে, এই ডি কে আমরা উপরে লিখে
কে আমরা নিচে লিখে ফেললে আমরা কিন্তু এই বাঘকে আমরা গুণ করতে পারি। অর্থাৎ লবকে হর এবং হরকে যদি আমরা লবে পরিণত করি তাহলে আমরা কিন্তু বাঘকে গুণে পরিণত করতে পারি। তাহলে দেখো তো এই এই স্বীকার্য অনুসারে কি আমরা এটিকে এভাবে লিখতে পারি না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে হচ্ছে 4x আর এখানে 4x, 4x আর 4x দুইটাই হচ্ছে প্লাসের, তাহলে কি প্লাসের 8x হয়ে যাবে না? তাহলে প্লাসের 8x। আর এখানে দেখো মাইনাসের 8 আর এখানে হচ্ছে মাইনাসের 7, তাহলে মাইনাসের কত হয়ে যাবে? মাইনাসের কিন্তু 15 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নিচে এই যে এটাকে আমরা লিখে ফেলি 2x মাইনাসের 4। এখন দেখো এই বাঘ আছে, আমি বাঘকে চাচ্ছি গুণে পরিণত করতে, তাহলে আমরা কি করবো? আমরা শুধু রাশিটিকে উল্টিয়ে লিখে ফেলবো। দেখো এটা কিন্তু নিচে আছে, তাহলে এটিকে কিন্তু উপরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাসের হচ্ছে 4 বাঘ হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমরা এই যে দেখো এখানে হচ্ছে 4x প্লাসের আর এখানে 2x হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের 4x থেকে যদি মাইনাসের 2x চলে যায় তাহলে শুধু কি প্লাসের 2x থাকবে না? তাহলে আমরা এখানে লিখে ফেলি প্লাসের 12। এখন আমরা যে কাজটি করব একটু খেয়াল করে শোনো, এখানে আছে মাইনাসের 7 আর এখানে আছে প্লাসের 4, তাহলে মাইনাসের 7 থেকে যদি প্লাসের 4 চলে যায় তাহলে কি মাইনাসের 3 থাকবে না? তাহলে এখানে আমরা কত বসিয়ে দেব? মাইনাসের 3। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এই রাশি আর এই রাশি কি একই না? যদি উপরে এবং নিচে যদি একই রাশি থাকে তাহলে আমরা গুণের সময় কাটাকাটি করতে পারি, তাহলে আমরা কাটাকাটি করে দিলাম। এখন দেখো আমাদের আনসারটা কিন্তু চলে এসেছে, আমাদের আনসার কিন্তু 8x মাইনাসের 15 উপরে আর নিচে হচ্ছে 2x মাইনাসের 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের যে f অফ x প্লাস 2 এবং f অফ মাইনাসের x, f অফ x মাইনাসের 1, এটার মান কিন্তু 8x মাইনাসের 15 ভাগ হচ্ছে 2x মাইনাসের 3। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা যে গ নাম্বার যে প্রশ্নটি আছে এটি আমরা সলভ করব। এখন গ নাম্বারে দেখো কি দিয়ে দিয়েছে, আমাদের দেখানোর জন্য f অফ y সমান সমান হচ্ছে x, এটা কি আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এখন গ নাম্বারটি সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। গ নাম্বারটা আসলে 2 থেকে 3টি নিয়মে করা যায়, তবে আমি সবচাইতে যে সহজ পদ্ধতি তোমাদের আছে আমি সেটি দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। খেয়াল করে দেখো তোমাদের কি দেওয়া আছে, যে এই উদ্দীপকে দেখো কি দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে কিন্তু y সমান সমান f অফ x সমান সমান হচ্ছে এখানে 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে 2x মাইনাসের 4, এটি কিন্তু তোমাদের দেওয়া আছে। তোমরা এখন যে কাজটি করবে খেয়াল করে দেখো, f অফ x সমান সমান যদি এটি হয় তাহলে f অফ x এর জায়গায় তুমি যদি f অফ y লেখো তাহলে কি তুমি এটিকে যে যে জায়গায় x আছে সেই জায়গায় y লিখে ফেলবে না? তাহলে এটি কি 4y মাইনাসের 7 ভাগ হচ্ছে 2y মাইনাসের 4 হয়ে যাবে না? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ যে জায়গায় x আছে সেই জায়গায় আমরা শুধু y দ্বারা রিপ্লেস করছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন যে কাজটি করব, এখন আমরা এই যে এখন এখানে লিখবে, এখন এই যে এটা সমান সমান এটা লিখে ফেলবে, অর্থাৎ y সমান সমান হচ্ছে 4x মাইনাসের 7 ভাগ হচ্ছে তোমাদের 2x মাইনাসের 4। এখন একটু খেয়াল করে শোনো, এই 2x টা 4x এর সাথে কি 4x মাইনাসের 7 এর সাথে কিন্তু ভাগ আকারে আছে। যদি এই 2x মাইনাসের 4 টা এই পাশে চলে আসে তাহলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি পক্ষান্তর করি তাহলে গুণ করে ফেলবো, তাহলে y ইনটু এখানে পাবো হচ্ছে 2x মাইনাসের 4 সমান সমান হচ্ছে 4x মাইনাসের 7। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো, এই ওয়াইটা যদি আমরা 2x এর সাথে গুণ করি তাহলে আমরা লিখতে পারি 2xy মাইনাস এখানে 4 এর মাইনাসের 4 এর সাথে যদি ওয়াইটা গুণ করি তাহলে মাইনাসের 4y সমান সমান আমরা কি লিখতে পারি 4x মাইনাসের 7। এখন খেয়াল করে শুনো, আমাদের এখান থেকে উদ্দেশ্য কি জানো? আমাদের এখান থেকে উদ্দেশ্য x এর মান বের করার জন্য। এখন x এর মান যদি বের করতে চাই তাহলে x রিলেটেড যে রাশিগুলো আছে সেগুলোকে একসাথে রাখতে হবে। এখন এখানে দেখো এই যে মাইনাসের 4y টা এটা কিন্তু y রিলেটেড রাশি, এখানে রাখা দরকার নেই। আবার এখানে দেখো 4x রিলেটেড রাশি আছে, তাহলে এটিকে আমরা এ পাশে নিয়ে আসবো আর এটিকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা চলো এটি করি। দেখো এখানে 2xy, এই 2xy কে ঠিকই রাখলাম, আর এখানে দেখো 4x টা কিন্তু প্লাস আকারে আছে, যদি এ পাশে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসের 4x
সমান সমান, এখানে দেখো 4y-টা কিন্তু মাইনাস আকারে আছে, যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস আকারে হয়ে যাবে, তাহলে 4y মাইনাসের 7। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে কি আমরা কমন নিতে পারি না? এই যে দেখো, এখান থেকে আমরা কি x কমন নিতে পারি না? তাহলে এখান থেকে আমরা x কমন নিয়ে নিই। তাহলে x যদি কমন নিই তাহলে আমরা কি রাশিটা এমন পাবো না যে 2y মাইনাসের হচ্ছে 4, আর এখানে পাবো হচ্ছে 4y মাইনাসের হচ্ছে 7। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝে থাকো তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই যে x এর সাথে 2y মাইনাসের 4টা কি গুণ আকারে আছে না? তাহলে যদি ওই পাশে নিয়ে যাই, এই যে এই রাশিটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে কি আমরা লিখতে পারি না যে x সমান সমান এখানে হচ্ছে তোমার 4y মাইনাসের 7 ভাগ হচ্ছে 2y মাইনাসের হচ্ছে 4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। x সমান সমান 4y মাইনাসের 7 বাই হচ্ছে 2y মাইনাসের হচ্ছে 4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো, আমরা 4x মাইনাসের 7 আর 2y মাইনাসের 4 কে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি f অফ y। তাহলে আমরা যেহেতু x সমান সমান পেয়েছি 4y মাইনাসের হচ্ছে 7 ভাগ হচ্ছে 2y মাইনাসের 4, এটি কিন্তু f অফ y এর মান। দেখো তো, এটি কি f অফ y এর মান না? এই যে এটি তো f অফ y এর মান। তাহলে কি আমি এই কথা বলতে পারি না যে x সমান সমান হচ্ছে f অফ y? দেখো তো, এই কথা কি বলতে পারি না? অবশ্যই কিন্তু আমরা এই কথা বলতে পারি, কেননা x সমান সমান যদি এ মান আসে তাহলে তো এটি তো এই যে দেখো f অফ y এর মান হচ্ছে এটি, তাহলে আমরা কিন্তু এটি লিখতে পারি। আমরা যদি এই কথাটি লিখতে পারি তাহলে দেখো আমরা কিন্তু এখন পেয়ে গেছি যে x সমান সমান হচ্ছে f অফ y। তাহলে আমরা লিখতে পারবো অতএব f অফ y সমান সমান হচ্ছে x। খেয়াল করে শুনো, যদি কোনো জায়গায় এমন থাকে a প্লাস b সমান সমান যদি c হয়, তাহলে আমরা এটিকে যে c কে শুধু এ পাশে নিই, a প্লাস b কে ওই পাশে নিয়ে এভাবে লিখতে পারি। এটি মানে এটি লেখা যায়। তাহলে দেখো তো, আমরা কি এখন f অফ y টাকে এ পাশে এনে x টাকে ওই পাশে নিয়ে লিখতে পারি না? তাহলে দেখো, আমাদের কিন্তু গ নম্বরে এটি বলেছিল দেখানোর জন্য, তাহলে শেষে আমরা লিখে দেব দেখানো হলো। এটাই কিন্তু ছিল আমাদের আনসার। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। যদি এরপরেও তোমাদের কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, আমি আরো সহজভাবে আরো ভেঙে তোমাদেরকে বুঝাবো। তোমরা শুধু কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আর কি কি টাইপের ম্যাথগুলো কঠিন লাগে। ধন্যবাদ সবাইকে।